আসসালামু আলাইকুম। বিএনপির উচিত এই জুলাই সনদকে নিয়ে টালবাহানা না করে এই জুলাই সনদকে আইনি প্রক্রিয়ায় নিয়ে সংবিধানের সাথে যুক্ত করে প্রজ্ঞাপন জারি করে সেই অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা। বিএনপি যদি তা করতে ব্যর্থ হয় তাহলে বিএনপিকে চরম মাশুল দিতে হবে। ছাত্র জনতা 2024 সালে গণ অভ্যুত্থান ঘটিয়ে ভুল করেছে, কারণ যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে দেশের মানুষ আয়নাঘর থেকে মুক্তি পেয়েছে, জেল থেকে মুক্তি পেয়েছে, অত্যাচার নির্যাতন থেকে জুলুম থেকে মানুষ রেহাই পেয়েছে। জনাব তারেক রহমান বিদেশ থেকে বাংলাদেশে আসতে পেরেছেন, বেগম খালেদা জিয়া জেলখানা থেকে মুক্তি পেয়েছেন। আজ তাদের অবদানকে স্বীকার করা হয় না, তাদের অবদানকে পাশ কাটিয়ে যেতে চায়, দেখে না দেখার ভান করে। এর পরিণতি কিন্তু ভালো দেখতে পাচ্ছি না। সেই সংবিধান করে আওয়ামী লীগ 16 বছর জোর করে বিনা ভোটে, দিনের ভোট রাতে করে তারা ক্ষমতায় ছিল। কিছু চাটুকার এই শেখ হাসিনাকে পুষলিয়ে এত বছর ক্ষমতায় রেখে তারা কিন্তু এই দেশে থাকতে পারে নাই, তারা কিন্তু পালিয়েছে। বিএনপির বোঝা উচিত, অতীত থেকে শিক্ষা নেওয়া উচিত, কিন্তু বিএনপি অতীত থেকে শিক্ষা নেয় না। এই জনাব সালাউদ্দিন সাহেব, উনি কিন্তু বাংলাদেশে আসতে পারতো না, উনি শিলংয়েই থাকতো। আজকে জনাব সালাউদ্দিন সাহেব কনস্টিটিউশনের দোহাই দেন, যেই দোহাই দিয়েছিল আওয়ামী লীগ। কনস্টিটিউশন দেখাইতে যায় না সবখানে। অনেক সময় আছে কনস্টিটিউশনের দোহাই দিয়ে কোনো কাজে আসবে না। কনস্টিটিউশনের দোহাই দিয়ে কিন্তু শেখ হাসিনা থাকতে পারে নাই। কথায় কথায় কনস্টিটিউশনের বাইরে যাওয়া যাবে না,